নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতায় এখন প্রচণ্ড গরম পড়েছে, আশা করছি এই গরমে সকলে সুস্থ আছেন। জানি সকলেরই একটু কষ্ট হচ্ছে। তো আমি এখন সকাল সকাল বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। এখন বাজে সকাল 7টা, এক পাক অলরেডি আমার ঘোরা হয়ে গিয়েছে। কিন্তু আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না, এত রোদ উঠে গিয়েছে মনে হচ্ছে না আর বেশিক্ষণ আমি ওয়াক করতে পারবো। হাওয়াও দিচ্ছে না আর গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। আমি কমপ্লেক্সের মধ্যে হাঁটছি, আসলে নিচেটাতে তো খুব গাছপালা রয়েছে, তো বেশ ভালো লাগে এখানটাতে হাঁটার জন্য। রাস্তায় বেরোলে কি হয়, গাড়ি থাকে, তার ধুলো ধোঁয়া এই সমস্ত কিছু, কিন্তু কমপ্লেক্সের মধ্যে সেই অসুবিধাটা নেই। কমপ্লেক্সের এই জায়গাটা সব থেকে সুন্দর, জানেন? কোথাও কিছু হাওয়া না থাকলেও এই জায়গাটাতে অল্প হলেও একটু হাওয়া দেবে। এখানেই দুর্গাপুজো হয়, সন্ধ্যাবেলার দিকে অনেকেই এখানে এসে বসে থাকেন এই হাওয়ার মধ্যে। তাই আমিও আর অন্য কোথাও গেলাম না, এখানটা বেশ ফাঁকা ফাঁকাও রয়েছে, সুন্দর হাওয়াও দিচ্ছে, তাই এখানে বসেই একটু ওই স্ট্রেচিং, একটু মেডিটেশন এই সমস্তই করে নেব আর কি। আসলে এখন ওই ইন্টেন্স ওয়ার্কআউট করার মতন তো আর সময় পাচ্ছি না, তাই নর্মাল যেটুকু করা যায় আর কি। এখন সন্ধে 8টা বাজে, আমি একটু রাজার সাথে বেরোচ্ছি। উপর থেকে রেডি হয়ে নিচে নামতে নামতেই এত গরম, পুরো আমি ঘেমে স্নান করে গিয়েছি। এ বাবা, তুমিও তো পুরো ঘেমে গেছো। হ্যাঁ, অনেকক্ষণ টাইম লাগলো স্কুটিতে স্টার্ট দিতে? আচ্ছা, যাক, সমস্ত দরজাগুলোকে বন্ধ করে এলাম, বুঝলে, যদি বাই চান্স ঝড়টর হয় সেইটা ভেবেই। ভালোই করেছি। না, সেটা আনিনি। হ্যাঁ, তবু রাস্তা দিয়ে যেতে যেতে একটু হাওয়া পাচ্ছি এই স্কুটির হাওয়াটাতে। মেলাটায় কালকে আসবে নাকি? হ্যাঁ, আসলে একবার হয়। ঝড় উঠে গেছে প্রচন্ড। কি করবে, যাবে? মলের ভেতরে ঢুকে পড়লে তো ভয় নেই, কিন্তু রাস্তায় যদি বৃষ্টি চলে আসে ফিরে যাব। কি বলবো বলো? ঠিক আছে, তারপর রাস্তায় ফেসে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলেই চলো, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। ছাতা নিয়ে আসিনি, স্কুটিতে এসেছি যখন, দরকার নেই। ব্যাক করে দিই। হ্যাঁ, কালকে আসবো না আর। খুব ঝড় উঠে গিয়েছে এই সময়, আর রাস্তায় বেরিয়ে রিস্ক নিয়ে লাভ নেই, তাই ভাবলাম ফ্ল্যাটেই ফিরে যাই। তাছাড়া বৌদিমণিও ফোন করেছিল, ওরা সকলেও ফ্রি আছে, আর আসবার পর থেকে ওদের সাথেও দেখা করা হয়নি, তাই ভাবছি এখান থেকে একটু চপ পকোড়া কিনে নিয়ে বৌদিমণির সাথে দেখা করতে যাব। লুডোর বোর্ড নিয়ে তুতাই চলে এসেছে। লুডোর বোর্ড আর ঘুটিটা তো বেশ খুব সুন্দর ব্যাগে আছে। আচ্ছা, আর এখানে এটা ও নিজে হাতে বানিয়েছে হার। এইটা তুতাই গিয়েছিল মানালি। দেখাও কি এনেছো তুমি মিঠুন পিসির জন্য। বাহ, দারুণ সুন্দর একটা ব্রেসলেট স্টোনের, দেখো ভীষণ সুন্দর দেখতে। আর মানালি এনেছে ও আমার জন্য, হ্যাঁ, ফ্রিজ ম্যাগনেট। দাবা আমাকে হারিয়ে দিয়েছিল তো তাই ফার্স্ট বারে। দাবার ঘুটির মতন লুডোর ঘুটি সাজানো হয়ে গেছে, এটা হারিয়ে গেছে, সেই জন্য এর জায়গায় একটা কোনো বোতাম দিয়ে দিয়েছে যেটাতে ছক্কা পড়ে। একবার কিসে করে চালবো সেটা দিয়ে চালিয়ে একবার। এত বড় বোর্ড, এটা ক্যারামের মতো মেরে দেবে এরকম। পাশা খেলার মতন এরকম করে নিয়ে মন্ত্র পড়ে এরকম দিয়ে দেবো নাকি। ভেজিটেবিল চপ, কাবাব, এখানে আমাদের পেস্ট্রি, এখানে তুতাইয়ের পেস্ট্রি, তার সাথে লুডো। ঘড়িতে এখন রাত 10:30, বর্দা ভাইয়ের বাড়ির থেকে ফিরে পড়েছি। তবে এক্ষুনি আর শুতে যাব না, আমি বসবো একটু পড়তে। আজকে সন্ধেবেলার থেকে একেবারেই পড়তে বসা হয়নি, আর তাছাড়া কালকে আমার অ্যাসাইনমেন্ট জমা করার শেষ দিন। এমবিএতে তো এখন আমার 5টা সাবজেক্ট রয়েছে, তো তার মধ্যে থেকে 4টের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু একটা সাবজেক্ট ফাইন্যান্স, ওটা আমার একটু শক্ত লাগছিল, বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তাই তার অ্যাসাইনমেন্টটা শেষ করতেই এত দেরি হয়ে গেল। তবে আশা করছি
আজকে আমার শেষ হয়ে যাবে। আবার সেই স্কুল জীবনে ফিরে গিয়েছি মনে হচ্ছে জানেন। স্কুল জীবনে সারা বছর পড়াশোনা টুকটাক করলেও আমার ওই পরীক্ষার ঠিক 1 কি 2 মাস আগের থেকে একটু বেশি করেই পড়াশোনা করতে হতো। সেই সময়ে শুরু হতো আসল প্রিপারেশান। আর আমার মাও সারাদিন কাজকর্মের পর অনেকটা টায়ার্ড হয়ে যেত, তাই ওই 12:30 পর্যন্তই আমার কাছে বসতে পারতো। তারপর মা ঘুমাতে যেত, আর তখন আমিও মায়ের সাথে সাথে যেতাম, মায়ের পাশে বসে ছোট্ট একটা চার্জার লাইট জেলে পড়াশোনা করতাম। আসলে সকালবেলার দিকে আমি অতটা উঠতে পারতাম না ছোটোবেলার থেকেই, তাই ওই রাত জেগে পড়াটাই আমার অভ্যাস। চলুন, মোটামুটি আমি সব মডিউলগুলোই শেষ করে ফেলেছি, মানে সব অ্যাসাইনমেন্টগুলোই কমপ্লিট করে ফেলেছি। এবার শুধু লাস্ট একটা অ্যাসেসমেন্ট বাকি আছে। তো তার আগে খুব খিদে পাচ্ছে, কারণ বড়দা ভাইদের বাড়ির থেকে আসবার পর ওই রাত্রেবেলায় যেটুকুনি খাবার খেয়েছিলাম, তো তারপর থেকে তো আর খাবার খাওয়া হয়নি। তো এখন ভাবছি একটু ম্যাগি বানিয়ে নিই, ম্যাগি খেতে খেতে আর একটুখানি প্রিপারেশন করে নেব, তারপর লাস্ট যে অ্যাসাইনমেন্টের এক্সামটা আছে সেটা দিয়ে দেবো। চলুন যাই, দেখি কটা বাজে। এখন মনে হয় 1:30 বেজে গিয়েছে। চলে এসেছি ম্যাগি বানাতে। আজকে আমার কাছে এই ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ আর গাজর, এগুলো দিয়েই বানাবো। একটু সবজি অ্যাড করব যাতে একটু হেলদি হয় আর কি, এমনিতেও তো ম্যাগি আনহেলদি। আচ্ছা, অনেক দিন পর আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছা হলো। হয়তো ধীরে ধীরে ওই স্টুডেন্ট লাইফটাতে ফিরে যাচ্ছি বলেই মনে হয় আজকে ইচ্ছা হলো। বেশি জোরেও কথা বলবো না, রাজা ঘুমাচ্ছে, ওর ঘুম ভেঙে যাবে। তো তাড়াতাড়ি একটু করে নিতে হবে, আর লাস্ট অ্যাসেসমেন্টটাকেও ভালোভাবে শেষ করে নিতে হবে, তাহলেই আমার টেনশন থেকে আমি মুক্তি। কিন্তু খুব একটা টেনশন থেকে মুক্ত হব সেটাও না, কারণ কয়েকদিন পরেই আমার ফাইনাল এক্সাম। তো তারও পড়াশোনা বলতে রিভিশনগুলো তো কমপ্লিট করতেই হবে। এই সবজিগুলোকে আগের থেকে ধুয়ে নেওয়া ছিল, শুধু পেঁয়াজটাই আমার ধোয়া নেই। তো এটার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নেব। ম্যাগি করবার প্রসেস আর কি বলবো, এ তো বাচ্চা থেকে বয়স্ক সকলেই জানে। যারা স্কুলে পড়ে তারাও যেমন ম্যাগি বানাতে জানে, যারা এই আমার মতন রাত দুপুরে একটু খিদে পায় তারাও পারে। ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এই যে আমার সবজিগুলো ভালোভাবে কাটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে চপ হয়েছে সবজিগুলো। এবার এগুলোই দিয়ে দেবো। তেলটা দেখি গরম হয়ে গিয়েছে। আর জানেন তো, হঠাৎ করে সেই হস্টেলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন দুর্গাপুরে থাকতাম, তো প্রথম আমি 2 বছর হস্টেলেই থেকেছি। এরকম পরীক্ষার আগে আগে আমাদের গ্রুপ স্টাডি হতো, মানে একটা রুমে আমরা ওই 5-6 জন মিলে বসে একসাথে পড়াশোনা করতাম। বেশ মজা হয়, আর ওটাতে খুব হেল্পও হয় পড়াশোনাতে। মানে তার আগের থেকে আমরা টপিক সিলেক্ট করে রাখতাম যে কারা কারা কী কী পড়বে, তো সেগুলোকে তারা পড়ে আসতো। তারপর সেই দিনটাতে যারা যারা যা টপিক পড়েছে সেগুলো তাদেরকে অন্যদেরকে বোঝাতে হবে। নিজে যখন বুঝে আমরা কিছু পড়ি না, তখন অন্যদেরকেও বোঝাতে সুবিধা হয়, সেটা ইজি ল্যাঙ্গুয়েজও হয়। তখন আমাদের হস্টেলে ইলেকট্রিক কেটেল বা কোনো কিছু ইলেকট্রিকের জিনিসপত্র, ইন্ডাকশান, এই সমস্ত রাখা অ্যালাউ ছিল না। এবার তাও কি, সবাই লুকিয়ে লুকিয়ে সেগুলোকে হস্টেলের মধ্যে রাখতোই। তো আমরা যখন এরকম গ্রুপ স্টাডি করতাম, রাত্রির বেলা অনেকটা রাত হয়ে গিয়েছে, কিন্তু খিদেও পেয়ে গিয়েছে, তো ওই বনভিটা গুলে খেতাম। সেটা করবার জন্যও তো গরম জল দরকার, তো ইলেকট্রিক কেটেল থাকতো। বা কখন একটু ম্যাগি খেতে ইচ্ছা হলো এইরকমই হঠাৎ করে পড়ার মাঝখানে, তো ওয়ার্ডেনরা জানতে পারলে সেই কেটেল নিয়ে চলেও যাবেন, আর তার সাথে সাথে ফাইনও দিতে হবে, আর গার্জেন কল হবে। তো এইরকমই একবার আমরা রাত্রির বেলার দিকে গ্রুপ স্টাডি করছি, করতে করতে একজনের খুব খিদে পেয়েছে, এবার সে বলছে ম্যাগি বানাবে। তো এবার ম্যাগি তৈরি করতে শুরু করেও দিয়েছে। তারপরে এদিকে আবার পড়াশোনার মধ্যে ব্যস্ত। এবার ইলেকট্রিক কেটেল বা বয়লারগুলো কি হয়, ওগুলো তো এরকম আমরা যেমন কি গ্যাসে কমিয়ে দিচ্ছি আঁচটা, সেরকম তো ওখানে কমানো যায় না।
তখন ওই ম্যাগি দেওয়া হয়েছে, ম্যাগি বয়েল হয়ে পুড়তে শুরু করেছে। আর তখন আমাদের নাকে গন্ধ এসেছে যে এই রে ম্যাগিটা তো পুড়ে গিয়েছে। এবার হোস্টেলের একটা ছোট রুম, তার মধ্যে যদি ম্যাগিটা পুড়তে শুরু করে তারও তো একটা ভীষণ গন্ধ হবে। আর তখন আমরা শুনতে পাচ্ছি নিচের ফ্লোরে ওয়ার্ডেন এসে গেছেন অলরেডি। মানে রাত ওই 2টোর দিকে আরেকবার করে ওয়ার্ডেন আসতেন সমস্ত ফ্লোর ভিজিট করতে। তো তখন কারা কারা রুমের মধ্যে জেগে আছে, তারা কেন জেগে আছে, কেন ঘুমায়নি, সেইগুলো জিজ্ঞাসা করতেন। তো এই রকম অবস্থা হয়েছে। এবার আমরা ভাবছি আমরা তো ফেঁসে যাব, একসাথে সবাই মিলে আছি, সবাই ফাঁসবো, কি করা যায়। সঙ্গে সঙ্গে নিচের ফ্লোরে আছে, তো আমরা দরজা খুলে ওই ম্যাগির কেটেল নিয়ে বাথরুমে রেখে দিয়েছি। আর তারপর ঘরের মধ্যে পারফিউম দিয়ে অনেক কষ্ট করে গন্ধটাকে কাটানো গিয়েছে। এবার ওয়ার্ডেন এসেছে না আমাদের রুমে, তোমরা এত রাত অবধি কী করছো? তখন আমরা বললাম যে ম্যাম কালকে আমাদের পরীক্ষা আছে, তো সেই জন্য আমরা একটু গ্রুপ স্টাডি করছি। ঠিক আছে, তোমাদের রুমে পোড়া পোড়া কেন গন্ধ যাচ্ছে? আর কি বলবো যে না ম্যাম আমরা কিছুই করিনি, কোথায়, আমরা তো গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে নিচের মেসে কিছু খাবার পুড়ে গিয়েছে সেই জন্য গন্ধ আসছে। বলছে রাত 2টোর সময় কি আর নিচের মেস খোলা রয়েছে, ওখান থেকে খাবারের গন্ধ আসবে? তো যাই হোক, আমার মনে হয় উনি কিছু আন্দাজ তো করেছিলেন, কিন্তু রুম চেক করবার পর কিছু দেখতে না পেয়ে উনি আর আমাদেরকে কিছু বলেননি। তবে আমাদের রুম চেক করতে এসে আমাদের রুমের জানলার থেকে উনি দেখেছিলেন উল্টো দিকের রুমে যারা কেটেল ব্যবহার করছিল তারা জানলা দিয়ে দড়ি করে সেই কেটেল ঝুলিয়ে রেখেছে। ব্যাস, সেবারের মতন আমরা তো ধরা পড়িনি, অন্যরা ধরা পড়েছিল, কিন্তু সেবারের পর থেকে আমরা আর কখনোই হস্টেলে ম্যাগি বানাইনি। আজ অনেক দিন পর এই ঘটনাটা আবার মনে পড়ে গেল। চলুন, এদিকে আমারও গরম গরম ম্যাগি একেবারে তৈরি। ম্যাগি নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। দারুণ লাগছে। আমি প্রায় 2-3 বছর কি তারও বেশি হবে এতদিন পর আমি প্রথমবার আবার ম্যাগি খেলাম। ম্যাগি তো সবারই পছন্দের খাবার, কিন্তু ওই যে হেলদি না বলে আর খাওয়া ছেড়ে দিয়েছি। অনেক দিন পর আমি আজকে ম্যাগিটা খাচ্ছি, দারুণ লাগছে। সত্যি মনে হচ্ছে আমি কলেজ জীবন বা হস্টেল জীবনে ফিরে গিয়েছি। আপনারা যারা ম্যাগি খেতে ভালোবাসেন এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে। ঘড়িতে এখন রাত 2:30, আমার পড়াশোনাও কমপ্লিট, এবার আমিও চলে যাব শুতে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।